স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে। সো আমাদের আজকের ক্লাস হচ্ছে যে আমরা ট্রান্সলেশন এবং উইক্স এর এসইও কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা আলোচনা করি। আপনারা এর আগে ল্যান্ডিং পেজ ডিজাইন কি করছিলেন কিনা? ভাই বিক্রি করছিলাম, কিন্তু ভাই ওই যে প্রোডাক্টে প্রোডাক্ট কার্টে ওই যে হ্যাঁ, সাইডে যে এগুলো শো করে ওগুলো তো পারতেছি না ভাই। প্রোডাক্ট কার্ডে। কার্ট পেজে গেলে যে সাইডে যে ভেরিয়েবল প্রোডাক্ট গুলো শো করে হ্যাঁ, ওইটা করতে পারতেছি না ভাই। ওটা ওই আপনাদের এই রবিন ভাই উইক্স এর স্টোর নিয়ে ক্লাস নেয় নাই কোনো? নিয়েছিল ভাই, কিন্তু ওই যে সাইডে ওইটা পারতেছি না আর কি। সাইডে না কার্ট পড়া পেজে তো। গেলে সাইডে যে ভেরিয়েবল গুলো শো করে সেগুলো। তো ওটা তো প্রোডাক্ট পেজে তো সম্ভবত ভেরিয়েবল গুলো অ্যাড হওয়ার কথা। তো আমরা মেইল মেকার যেটা আছে এখানে আসি। ক্যাটালগ, ক্যাটালগ তো না, এটা না। আচ্ছা, আমরা প্লাস অ্যাড আইকন থেকে আমরা কি করব যে উইক্স এর স্টোর দেন বাই উইক্স অ্যাড টু মাই স্টোর। নাই, চলে গেল। আমরা কি করবো, এটা ড্যাশবোর্ডে যাব। সো এখান থেকে আমরা সাইড থেকে মাই ড্যাশবোর্ড। সো এখান থেকে ক্যাটালগ, ক্যাটালগ থেকে মাই স্টোর প্রোডাক্ট, মাই স্টোর প্রোডাক্ট থেকে আইএমএ প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমরা কি করি, এডিট করি। ওকে। সো আমরা ভেরিয়েশন আনার জন্য আমাদেরকে কি করতে হবে, যে প্রোডাক্ট অপশনে যেতে হবে। প্রোডাক্ট অপশন থেকে অ্যাড মোর ভেরিয়েশন, এখানে যদি আমি কালার সিলেক্ট করি, কালার, এখানে দেখা যাবে কালার। এখন এখন চয়েস করতে হবে কি কি কালার ইয়ে করতে, ব্ল্যাক, তারপর পার্পল, হোয়াইট, আমি তিনটা কালার দিতে পারো। তুমি চাইলেও এখানে তোমার আরো কালার অ্যাড করতে পারো, অথবা যদি যদি চাও যে ব্লু, ব্লু কালার, এখানে কালার কোডটা তুমি দিয়ে দিবা। সো দেন এই কালারটা, দেন আমরা কি অ্যাড, দেন কয়টা বাজে? মিউট অফ। ওকে। ওকে, সোহেল ভাই আপনার ভিডিওটা অফ করে দেন। সো এখানে অ্যাড অ্যানাদার অপশন, এখানে আমরা সাইজ দিয়ে আমরা কাজ করব। ধরেন এখানে প্রোডাক্ট অপশনে আমরা সাইজ দিলাম। আমরা তো জানি একটা টি শার্টের সাইজ কি কি হতে পারে। সো স্মল দিতে পারি, স্মল, মিডিয়াম, তারপর লার্জ, তারপর এক্সট্রা লার্জ, এরকম এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ, এরকম আমরা দিলাম। যখন এগুলো দেওয়ার পরে তোমার এখন কি করতে হবে, যে ম্যানেজ প্রাইজিং ফর ইনভেন্টরি, অথবা এখানে ম্যানেজ প্রাইজিং, এখানে ক্লিক করবা যে ম্যানেজ প্রাইজিং ফর দ্য ইনভেন্টরি অ্যান্ড ইজ প্রোডাক্ট ভেরিয়েশন। এখানে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করে এখন তোমার এই প্রোডাক্টের ইমেজের প্রাইসগুলো তোমাকে চেঞ্জ করতে হবে। সো এখানে ধরো 100, এভাবে প্রোডাক্টের প্রাইস এখানে 100 অথবা 100 তুমি দাও। ভেরিয়েন্ট কত হবে, এগুলো তোমাকে দিতে হবে। এটা না দিলেও চলবে।
সবগুলোতে দিলাম। সিলেক্টর, প্রাইস ডিফারেন্স এখানে দিলাম 200 করে দিলাম, প্রত্যেকটা প্রাইস ডিফারেন্স 200। স্ট্যাটাস, মেক ইন স্টক। ওকে, কস্ট অফ গুড ধরো $50 আমার কস্ট, $50 আমার কস্ট গেছে। দেন আমি অ্যাপ্লাই, ইন স্টকে আছে। এখন আমি এটাকে, এই প্রোডাক্টটাকে আমি দেখতে চাই যে কিরকম প্রোডাক্ট পেজে আমাদের শো করবে, তাই না? সো এখান থেকে আমাদেরকে এখানে এডিট বাই প্রোডাক্ট, এই প্রোডাক্টের লিঙ্ক নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এই যে অ্যাডভান্স এডিট এসইও সেটিং এ আমি ক্লিক করব। এসইও ক্লিক করে তুমি এখানে বেসিকে ক্লিক করবা, এখানে প্রোডাক্টের ইউআরএলটা পাবা। এখন দেখা যাচ্ছে যে আমার এখানে প্রোডাক্টের ভেরিয়েশনটাই যে চলে এসেছে, যে এখানে ব্লু পার্পল, আমি হোয়াইট চুজ করলাম, দেন লার্জ চুজ করলাম, দেন অ্যাড টু কার্ট দিলাম। এখানে দেখা যাচ্ছে যে এখানে কালার হোয়াইট, মোর ডিটেলস, এখানে সাইজ হলো মিডিয়াম। দেন আমি কি করব, যে ভিউ কার্ট তুমি করতে পারো অথবা চেক আউট করতে পারো। এখানে কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? মেসেজে লিখে দেন যে বুঝতে পারছেন কিনা। দেন আমি কি করতে পারি, যে চেক চেক আউট করতে পারি। জুবাইর ভাই কি বুঝতে পারছেন কিনা? না, জহুরুল ভাই যেন একটু বলছিলেন। ওকে, গুড। তাহলে এখন আমরা আসি, আমাদের যে সাইটটা আছে এই সাইটটাকে আমরা এসইও তে আনবো। এসইও কিভাবে করব, আমাদের যে সাইট থাকবে, কোনো একটা ক্লায়েন্টের সাইট থাকবে, সেটাতে আমরা এসইও করব। দেখুন, এসইও করার জন্য, এসইওটা মানে কি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে তুমি তোমার, ধরো একটা বিজনেস আছে, ধরেন আমাদের কুটম্যান বিডি আছে, কুটম্যান বিডি লিখে সার্চ দিলে সবাই আপনি দেখতে পারবেন যে এখানে এরকম একটা অপশন ইয়াপ আছে, যে এটা কোথায় সার্চ দিছে, যে গুগলের মধ্যে। ঠিক আছে, কুডম্যান বিডি একটা একটা হলো ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে তোমাকে অনলাইনে শো করার জন্য তোমাকে কি করতে হবে, যে কিছু মানে এসিও, মানে এসিও করা লাগবে অবশ্যই। তুমি যদি তোমার সাইটটাকে মানে এখানে তো কম্পিটিটর অনেকগুলো ইনস্টিটিউট আছে কোডম্যান বিডির মতো। এখন তোমার ওয়েবসাইটটা যদি ফার্স্টে আনতে চাও, সেই জন্য তোমাকে কি করতে হবে, এসইও করতে হবে, যেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের যে ক্রোম যে ব্রাউজার আছে, গুগলে, যে গুগলটাকে বলা হয় গুগল, গুগল হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা সরি। এখানে তোমাকে কি করতে হবে, এসইও করতে হবে প্রধানত, মানে র্যাঙ্কে আনার জন্য। তোমার অনেকগুলো ইনস্টিটিউট আছে, অনেকগুলো ইনস্টিটিউট থেকে তোমার, যে ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটকে যদি গুগলের ফার্স্ট পেজে আনা যায়, সেটাকে আমরা এসইওর মাধ্যমে করে থাকি। সো এদের যে এসইও আছে, এদের উইক্সের যে এসইও আছে, উইক্সের এসইও খুবই ইজি। আপনি খুব সহজেই আহ, খুব সহজেই আপনি কি করতে পারবেন, যে এসইও যে কাজগুলো আছে এগুলো সবগুলা ভালোভাবে সুন্দরভাবে করতে পারবে। 2 to 7 days ডিপেন্ডিং অন ব্যাংক। আচ্ছা, আচ্ছা আসি আমরা। এখান থেকে আমরা কি করতে পারি, যে উইক্স এর সাইট সেটিং থেকে আমরা ড্যাশবোর্ডে যাব, মাই ড্যাশবোর্ডে যাব। আমরা মার্কেটিং এর নামে যে অপশনটা আছে, মার্কেটিং এ গেলে আমরা এসইওটা পাবো। সো মার্কেটিং এ আসো, তো মার্কেটিং থেকে এসইও গোয়িং, গুগল অ্যানালাইটিক্স। এখান থেকে অপটিমাইজ ইওর সাইট, ওয়েবসাইটের মধ্যে এসইও স্যার। ওকে, সো বর্তমানে আমাদের যে মেল মেকার আছে, এই মেল মেকার সাইডে কোনো এসইও নাই। সো ইস্যুস 6টা ফাউন্ড হয়েছে, রিকমেন্ড এগুলো আমাদেরকে ফিক্স করলে এটা আমাদের সাইটটা মানে র্যাঙ্কে আসবে গুগলে। সো আমরা স্টার্ট সেট আপে যাই। প্রথমে বলছে যে স্টার্ট ইউর এসইও জার্নি টু গেট ফাউন্ড অন গুগল। বলছে মানে এসইও জার্নি শুরু, তুমি তোমার এসইও জার্নি শুরু করে, এবং তোমার যে নামটা আছে তুমি সেটা কি করতে পারো, যে গুগলে তুমি
পাবেন। সো উই উইল হেল্প ইউ, মানে এখানে এরা প্রথমত বেসিক এসইওটা সেট আপটা করে দিবে, মানে খুব ভালোভাবে করে দেয় কিন্তু এরা। সো অ্যান্সার, তিনটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। অল সমস্ত চেক আউট লিস্ট গুলা তোমাকে সেট আপ করা লাগবে, এবং তোমার যে কানেক্ট টু দ্য গুগল অ্যান্ড সাবমিট ইউর হোম পেজ ফার্স্ট ইন্ডেক্সিং, মানে খুব দ্রুতই তারা কি করবে, ইন্ডেক্সিং করার ক্ষেত্রে সাহায্য করবে। সো আমরা গেট স্টার্টেড দিলাম। আমাদের ওয়েবসাইটের নাম কি? মেইল মেকার। ঠিক আছে, এখানে আমাদের ওয়েবসাইটের নাম হলো মেইল মেকার, আমি দিলাম যে মেইল মেকার। হোয়াট ইজ দ্য বিজনেস নেম? নেম অফ দ্য বিজনেস অর ব্র্যান্ড নেম, মেইল মেকার, মেক ইয়ার। ওকে। সো নেক্সট, সো আমরা কি ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করি, অথবা তুমি কি ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করো সেটা সম্পর্কে জানতে চাইছে। সো আমরা এখানে আমরা দ্য বিজনেস আর কাস্টমার ন্যাশন ওয়াইড, আমরা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করব। যখন কোনো আপনি একটা ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইড করবেন, তখন আপনি দেশের এবং দেশের বাইরেও আপনি কি করবেন, যে সার্ভিস প্রোভাইড করতে পারেন। ওকে, আমরা এটা ইউজ করব। দেন এখানে হুইচ কিওয়ার্ড ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইন দ্য সাইট চেকলিস্ট, মানে কিছু চেকলিস্ট যদি আপনি দেখেন যে কোডম্যান বিডি লিখে যে সার্চ দিলে কোডম্যান বিডির একটা আসতেছে। আমি যদি এখানে ইথিক্যাল হ্যাকিং দিয়ে সার্চ দিই, যদি আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে চলে আসে, তাহলে এখানে একটা কিওয়ার্ড তারা প্রথমত ইউজ করছে। তারপর ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স, এটা একটা কিওয়ার্ড হিসেবে নিছে। এলিমেন্টর রান শপিফাই এরকম। সো এখানে কিছু কিওয়ার্ড নিতে হবে, যে এই কিওয়ার্ডে তোমার ওয়েবসাইটে র্যাঙ্ক হতে পারে। ঠিক আছে, র্যাঙ্ক করতে পারে। তোমাকে এরকম পাঁচটা কিওয়ার্ড নিতে হবে। সো আমরা প্রথমে একটা নেই যে মেইল মেকার কে লিখে যদি কেউ সার্চ দেয়, সেটাও ফার্স্ট র্যাঙ্কে চলে আসবে। যেমন দেন তারপর ওয়েবসাইট ডিজাইন, তারপর ডিজিটাল মার্কেটিং আমরা গ্রাফিক্স ডিজাইন দিলাম, তারপর ইমেল মার্কেটিং দেই, ইমেল মার্কেটিং। সো আমাদের এখানে সাজেস্টেড পাঁচটা, এখানে ডোন্ট ইনক্লুড ইউর বিজনেস আর সাইট নেম, এখানে সাইট নেমটা দেওয়া যাবে না, অবশ্যই অনেক কিছু দিতে হবে। ইমেল মার্কেটিং, ইমেল লিস্ট, এখানেও বলছে যে ইউর কেউ এখানে আছে একবার। সো তুমি এটা নিতে পারো না। হোম, ইমেল মার্কেটিং, এসএমএস মার্কেটিং আমরা একটা দিতে পারি, এসএমএস মার্কেটিংটাও কাজে দিবে। ওকে, সো আমাদের নেক্সট, নেক্সটে আছে আমাদের এখানে, আমাদের এই যে প্রথম কাজটা আছে এখানে, প্রথম কাজটা হলো এখানে, এটা সাইট টাইটেলটা কি হবে, যে আমাদের এখানে ব্র্যান্ড নেমটা দিচ্ছে মেল মেকার, আর কিওয়ার্ড আমরা পাঁচটা কিওয়ার্ড অ্যাড করছি। ঠিক আছে, তোমাদেরকেও এই ব্র্যান্ড নেম এবং কিওয়ার্ডটা অ্যাড করা লাগবে। দেন আমাদের সেকেন্ড স্টেপ, এখানে তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপ অবশ্যই কমপ্লিট করা লাগবে। কমপ্লিট করে তারপর তুমি তোমার এটা সাবমিটে করবা, সাবমিট করবা। সো আমাদের ফার্স্ট স্টেপ এখানে বলছে সেট দ্য হোম পেজ টাইটেল। তোমার যে হোম পেজ এটা দেখতে পারছো, এটার টাইটেলটা কি হবে? তুমি যে ওয়েবসাইটটা ইয়ে করছো, এটা টাইটেল কি? যেমন কোটম্যান বিডি যেটা দিছে, এরা কোটম্যান বিডি একটা টাইটেল দিছে, তার সাথে এটা একটা টাইটেল প্রধানত দিছে। তোমাদেরকে এটা হলো বলা হয় টাইটেল, শর্ট টাইটেল যেটাকে বলা হয়। সো আমরা এটা একটা আমরা দিতে পারি। সো মেল মেকার, এখানে আমরা ইমেল মার্কেটিং যেটা আছে দিতে মেল মেকার, এখানে হোম মেকার, মেল মেকার বাদ দিয়ে সো মেল মেকার। সো এই যে এসএমএস মার্কেটিং অ্যান্ড ইজি মার্কেটিং মেড ইজি, এটা আমরা দিতে পারি। সো তুমি এখানে দেখতে পারছো যে মেইল মেকার, ওকে, এসএমএস মার্কেটিং অ্যান্ড ইমেল মার্কেটিং মেড ইজি, এটা একটা দিতে পারো। সো দেন আমি কি করব, অ্যাপ্লাই অ্যান্ড পাবলিশ। অবশ্যই এখানে বলছে অ্যাট লিস্ট ওয়ান কিওয়ার্ড, তুমি যেই
তুমি যে টাইটেলটা নিবা, যে হোমের যে টাইটেলটা আছে, এই টাইটেলে অবশ্যই একটা ওয়ান কিওয়ার্ড লাগবে। সো অ্যাটলিস্ট ওয়ান কিওয়ার্ড, এই পাঁচটা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা কিওয়ার্ড তোমাকে এখানে অ্যাড করা লাগবে। বিজনেস নেম অর সাইট নেম, বিজনেস নেম তুমি তো দিছো, সো বিজনেস নেম আমরা কি দিছি, মেইল মেকার দিছি, তাই না? আমরা এসএমএস মার্কেটিং একটা হলো তোমার কিওয়ার্ড, ইমেল মার্কেটিংও একটা কিওয়ার্ড। সো আমরা দুইটা কিওয়ার্ড ইউজ করছি। সো তুমি চাইলে একটা কিওয়ার্ডও ইউজ করতে পারো। সো এখানে টেক্সট লাইন অবশ্যই 10 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, আমাদেরটা অবশ্যই ভালো একটা ক্যারেক্টার আছে। দেন এখানে অ্যাট দ্য হোম পেজ ডেসক্রিপশন ফর দ্য সার্চ রেজাল্ট, যখন কেউ এখানে সার্চ করবে, যখন আমরা কোডম্যান বিডিতে দেখি, এখানে যখন কেউ কোডম্যান বিডি লিখে সার্চ করছে অথবা ইমেল মার্কেটিং লিখে সার্চ করছে, তখন আপনি একটা একটা শর্ট ডেসক্রিপশন আপনি পাইছেন, পাইছেন না? এটাকে বলা হয় হোম পেজের শর্ট ডেসক্রিপশন। এটা হলো শর্ট ডেসক্রিপশন। আমরা শর্ট ডেসক্রিপশন নেওয়ার জন্য এখানে এখানে অল্প একটু, এটা না উপরে চলে এসেছে, ইউ ক্যান গেট স্টার্ট উইথ এডিট মাই ফর্ম। ওকে, আমরা কপি করলাম, এখানে কপি করে এখানে আনলাম। অবশ্যই এখানে ওয়ান কিওয়ার্ড অ্যাড করা লাগবে, এখানে ওয়েবসাইট ডিজাইন অথবা ইমেল মার্কেটিং। সো ইন ইওর ইমেল মার্কেটিং আমরা দিই ইমেল মার্কেটিং। দেখো যখন একটা কিওয়ার্ড আসলো, বিজনেস নেম মেইল মেকার, আমরা মেইল মেকার, বুঝছেন? মেইল মেকার ক্যান গেট স্টার্ট ইউর ইমেল মার্কেটিং অটোমেশন ইন আ ফিউ মিনিট। তাহলে আমার এখানে শর্ট ডেসক্রিপশনটা এখানে ছোট হয়ে আসলো। সো আপনাকে এখানে যেগুলো যেগুলো চাবে, যে রিকোয়ারমেন্ট গুলো চাবে, সেই রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই এখানে অ্যাড করা উচিত। সো নেক্সট স্টেপ কি আমাদের করতে হবে, এখানে যে add text to the home page, open your home page in the editor, click on the text you want to include it। বিজনেস মেইল মেকার নামটা তোমাকে অবশ্যই কি করতে হবে, ইনক্লুডেড করতে হবে তোমার যে সাইট আছে। সো এখানে আমার যে এই হোম পেজের যে ডেসক্রিপশনটা আছে, এখানকার মধ্যে কোনো জায়গায় আমি মেইল মেকারটা অ্যাড করি নাই। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। সে বলছে যে তুমি অ্যাড করো, আমি প্রথমের দিকে দেই মেইল মেকার ক্যান গেট স্টার্টেড, অথবা মেইল মেকার ক্যান গেট স্টার্টেড টু হেল্প মেইল মেকার। ওকে, সো আমরা এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে, দেন আমাদেরকে পাবলিশ করে দিই, রিফ্রেশ। ওকে, তাহলে আমরা রিফ্রেশ করলাম, এটা আমাদেরকে হয়ে গেল যে এখানে সবুজ দাগ আসবে, অ্যালো ইন্ডেক্সিং টু মেক ইউর হোম পেজ ভিজিবল ইন সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমি আমার পেজটাকে সার্চ ইঞ্জিনে শো করাতে চাই, এটা একটা নতুন একটা আপডেট দিচ্ছে অবশ্যই। গুড, আপডেট ভালো দিচ্ছে, মোবাইলের জন্য অপটিমাইজটা ভালো হয়েছে। দেন ডোমেইনটা তুমি কি অ্যাড করবে কিনা, তোমার যে ডোমেইন আছে এই ডোমেইনটা এখানে অ্যাড করবে কিনা। ডোমেইনটা অবশ্যই অ্যাড করা উচিত আমি মনে করি, যে সাইট আছে এই সাইটটা এখানে এখানে ডোমেইনটা অ্যাড করা উচিত। দেন এই সাইটটাকে তোমার গুগলের সাথে কানেক্টেড করতে হবে, গুগল বিজনেস কনসোল যেটা আছে, যে ওটাকে ফার্স্ট কমপ্লিট ইওর চেকলিস্ট বলছে, তুমি আগে এটাকে তোমাকে এই দুইটাকে তোমাকে কাস্টম ডোমেইনটা অ্যাড করতে হবে, তারপর তুমি এই গুগল সার্চ কনসোলে আসতে পারবা। সো তোমার কাজ এখন, আমরা ওইটাকে বাদ দিই, আমরা হোম পেজের অল্টারনেটিভ টেক্সট, যে সমস্ত ইমেজগুলো আমরা কি করছি আপলোড করছি,
এগুলোতে আমাদের কি করা উচিত, যে এগুলোতে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করা উচিত। আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব না অবশ্য, এখান থেকে গেলে তুমি এখানে অল্টারনেটিভ টেক্সটটা ইউজ করতে পারো। ঠিক আছে, এখানে তুমি এখানে পিএনজিটা কাটা যাবে। তো তুমি এখানে নাম দাও মেল মেকার, মেল মেকার, এটা হলো তোমার একটা নাম। সো তোমাকে এইভাবে তোমাকে অ্যাড করা লাগবে। এখন তুমি এখানে সো টেক্সট টু অল্টারনেটিভ টেক্সট ইমেজ, এটাকে আমি দিলাম। অ্যাড এখানে দিলে তুমি এখানে দেখবা যে কতগুলো ইমেজ আছে, ওই ইমেজগুলোতে তুমি বসাই দিবা। তোমার ইচ্ছা, যদি তুমি সেম রাখতে চাও রাখতে পারো, অথবা চাইলে তুমি অন্য কিছু করতে পারবে, যে অ্যাপ্লাই অল দ্য টেক্সট, সমস্ত জায়গায় আর টেক্সটটা বসে গেছে। ওকে দ্যাট সলিউশন পেজ, আমাদের যেগুলো আছে সলিউশন পেজে ডেসক্রিপশনটা অ্যাড করতে বলছে, যে সলিউশন পেজ তুমি আহ, যে অ্যাড করছো এটা ডেসক্রিপশনটা তুমি অ্যাড করো। এখানে তোমরা অ্যাড করতে পারবা যে প্রত্যেকটা পেজের ইয়া আহ, প্রত্যেকটা পেজের কি করতে পারবা, যে এখানে শর্ট ডেসক্রিপশন, যেমন আমরা হোম পেজে যে ডেসক্রিপশনটা বসাইলাম না, ঠিক অনুরূপভাবে তুমিও এটাকে সলিউশন পেজে মেটা ডেসক্রিপশন যেটা বলা হয়, যেটা হলো তোমার বা কোড প্রাইমারিতে যেটা এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তেমনি প্রত্যেকটা পেজের একটা মেটা ডেসক্রিপশন থাকবে আর একটা টাইটেল থাকবে, মানে তোমাকে সিলেক্ট করে দেওয়া লাগবে। যেমন এখানে টাইটেলটা তুমি এখানে ইয়ে করছো, এখানে সলিউশন মেল মেকার, এরকম একটা টাইটেল। সো অল্টারনেটিভ টেক্সট এখানে 18টা টেক্সট, এখানে যতগুলা টেক্সট ইয়াগুলো আছে এগুলো তোমাকে সেট আপ করা লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা টেক্সটে এখানে সেট আপ করা লাগবে। এখানে দুইটা অপশন বলছে, যে এই দুইটা অপশন আমি কিভাবে ফিক্স করব। মাঝে মাঝে তোমার এখানে ইরো দেখা যাবে, এখানে রেড কালার দেখা যাবে। বলছে যে এই যে সলিউশন পেজটা তুমি যে ডিজাইন করছো, ফ্রম এখানে একটা লিঙ্ক, হাইপার লিঙ্ক অ্যাড করা উচিত। কি করা উচিত? হাইপার লিঙ্ক, মানে লিঙ্ক কানেকশন করা, একটা পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক কানেক্ট করতে হবে, সলিউশন পেজ থেকে অন্য পেজে লিঙ্ক কানেকশন করতে হবে, অথবা অন্য পেজ থেকে তোমার এই সলিউশন পেজে লিঙ্ক অ্যাড করতে হবে। এটা একটা। সো তুমি যখন এখানে হোম পেজ আমি যখন আসলো, যে এখানে আমি চাচ্ছি যে আমি এই ইমেল মার্কেটিং পেজটাকে আমি চাচ্ছি যে সলিউশন পেজের সাথে লিঙ্ক করাইতে। আমি চাচ্ছি যে সলিউশন পেজের সাথে লিঙ্ক হবে, সে লিঙ্ক হইলো। এটাকে বলা হয় ফ্রম পেজ টু অ্যানাদার পেজ। এটাকে বলা হবে ফ্রম সলিউশন পেজ টু, ফ্রম অ্যানাদার পেজ টু দা সলিউশন পেজকে আমি কি করলাম, লিঙ্ক করাইলাম। এটা এটার হলো বিষয়, যে যেভাবে আমি এখানে এই হোম পেজে আমি কি করলাম, সলিউশন পেজকে লিঙ্ক করাইলাম। বুঝতে পারছেন? দেন আমি আরেকটা কি করতে পারি, যে আমার যে সলিউশন পেজটা আছে, সলিউশন পেজ থেকে আমি হোম পেজে কানেক্টেড করাইতে পারি, অথবা কন্টাক্ট পেজে আমি এখানে এখানে কোনো কিছু নাই। আমরা একটা টেক্সট অ্যাড করে অথবা অ্যাড করলাম। তো আমরা কি করতে পারি, এটাকে আমরা এই পেজটাকে আমরা বলতে পারি যে আমি তুমি হোম পেজে কানেক্টেড হবে, অথবা আমি ফিচার্স পেজ আমি দিলাম। সো এটাকে বলা হবে তোমার ফ্রম দ্য সলিউশন পেজ টু অ্যানাদার পেজ। বুঝতে পারছেন সবাই? কমেন্টে লিখতে পারেন। বুঝতে পারছেন কিনা? কি বলেন?
Okay? না, কথা না বলে আর কি করা আছে। আচ্ছা, এইগুলো সবগুলো এখানে চারটা ধাপ আছে, এই চারটা ধাপ আমাদেরকে প্রত্যেকটায় ফিক্স করতে হয়। যখন আপনি প্রত্যেকটায় ফিক্স করবেন তখন আপনার কাজগুলো শেষ। আপনাকে ডোমেইন, আপনি যদি ডোমেইন ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আপনি ডোমেইনটা কানেক্ট করবেন এবং ওর যে গুগলে যে জিমেল আছে ওর জিমেলের সাথে এটা কানেক্টেড করতে হবে, তাহলে সবকিছু ঠিক থাকবে। দেন অডিও আমি হোল্ড করেই দিছি, কারণ আপনারা যে কোনো সময় মিউট আনমিউট করে খালি কথা কথা বলেন। আমি লিখতে বলছিলাম। সো এখানে 3 নাম্বার যে পয়েন্টটা আছে, যে কন্টিনিউ অপটিমাইজিং ইওর ওয়েবসাইট। সো এখানে বলছে যে, এখানে তুমি যদি যাও, এখানে এসইও অ্যাসিস্ট্যান্ট আমরা আপগ্রেড যেটা আছে আমরা আপগ্রেডটা দেখাই। সো আমাদের এখানে আমার নিজস্ব, আচ্ছা এখানে যদি আমি আসি, so, আমি যদি টেকটুকে wix.com-এ যাই। আচ্ছা, আমার নিজের যে প্রিমিয়াম সাইট আছে এটা কি, এটা আছে, এটা আছে। তো দাঁড়ান, এখানে আমার একটা প্রিমিয়াম সাইট থাকার কথা একটাতে। নো থ্যাঙ্কস, নট নাও। উইসেটটা লগ আউট করি, এখান থেকে লগ ইন। ওকে, এক্সপার্ট ব্রো যেটা আছে আমার এটা হলো নিজের। তো আমি এখানে ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে আমাদেরকে মার্কেটিং, মার্কেটিং থেকে মার্কেটিং আসি, ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে, ওয়েবসাইট থেকে, অথবা তুমি এখানে অপটিমাইজ ইওর সাইটে ক্লিক করতে পারো। এখানে 78% আছে। সো কিছু ক্রিটিক্যাল ইরর আছে, আমরা দেখাচ্ছি যে এখানে ক্রিটিক্যাল ইরর, এখানে আনলিস্টেড পেজ হয়ে গেছে, এটাকে আমাদেরকে ফিক্সিং করা লাগবে। আনলিস্টেড পেজ পেজ একটা আছে এই ওয়েবসাইটে। সো আমরা এটাকে ফিক্স করব। আমাদেরকে আবার ওয়ার্ক পেজ এর অল্টারনেটিভ টেক্সটটা নাই, সো আমরা এটাকে ফিক্স করতে পারি। এক্সট্রাক্ট প্রো, পিএনজিটা উঠাই দিলেও হবে, আপনার এই পিএনজিটা লাগবে না, বুঝছেন? পিএনজি দেওয়া লাগবে না। অ্যাপ্লাই ওয়াল টেক্সট, এখানে আপনার এখানে ফিক্সিং করে নিউ কন্টাক্ট পেজে মেটা ডেসক্রিপশন, এগুলো আমাদেরকে ফিক্সিং করা লাগবে। সো যেখানে এখানে আসার পর গো টু অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখবেন যে কয়টা ইস্যু আছে, এগুলো আপনি ফিক্স করে নেবেন। কানেক্ট ইওর সাইট আমরা সবকিছু ফিক্স করছি, বাট একটা জিনিস, জিএমবি, যেটা জেবিপি, আপনাদের প্রথমের দিকে আমাদেরকে প্রিমিয়াম লাগবে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি প্রিমিয়াম দিয়ে কাজ করবেন। এখন বর্তমানে যেগুলো আমি দেখাইলাম, যে যেগুলো করা উচিত এখানে, যে সমস্ত যেগুলো এখানে যে সেট আপগুলো থাকবে, 1 2 স্টেপ, এই দুটো আপনাদের করা উচিত। স্টেপ নাম্বার 1, এই যে এটা অবশ্যই করা উচিত। দেন স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2,
এই দুইটা ফিক্স করলে বাকিগুলোর অবস্থায় এমনিতেই সবগুলা ঠিক হয়ে যাবে। আর কোনো কিছু নাই এখানে। গো টু অ্যাসিস্ট্যান্ট আপনি দেখতে পারবেন যে কি কি আপনার ফিক্সিং গুলো করা লাগবে সেগুলোর কথা বলতেছে এগুলো। বুঝতে পারছেন? সো এটা এখানে দেখা যাচ্ছে যে ইমপ্রেশন একটা, এভাবে আমরা ইমপ্রেশন গুলো আসে। সো এসি হচ্ছে চেকলিস্ট অথবা সাইট ইনস্পেকশনে গেলে তুমি দেখতে পারবে যে কোন কোন পেজগুলো তোমার গুগলে র্যাঙ্ক করছে, অথবা আমি যদি একটু সার্চ করি বাট এখানে তোমার এই যে এটা একটা আছে, দেন আমরা এক্সপার্ট এখানে এখানে চলে আসে, সার্চ করলে আমার নাম্বারটা চলে আসে এরকম। কন্ট্যাক্ট পেজে এগুলো নাম্বার দেওয়া আছে। প্রথমে ফিক্সিং চলে এসেছে, এটা একটা। তো আপনি যদি আবার ইনস্পেক্ট করতে চান, আবার ইনস্পেক্ট সে করবে। চেকার পেজ এসইও সেটিং, এসইও সেটিং এ কি কি আছে, মেইন পেজে কি কি সেট, এখানে আপনি কিওয়ার্ড, মেইন পেজে যদি কিওয়ার্ড অ্যাড করতে চান এখান থেকে আপনি করতে পারবেন অবশ্যই। পেজের ইউআরএল চেঞ্জ করলে এখান থেকে, এগুলো কোনো কিছু না, আপনাদের এগুলোতে কোনো কিছু কাজ করা লাগবে না অবশ্য। সাইট ভেরিফিকেশন হয়ে গেছে। ইউআরএল রিডাইরেক্ট যদি করতে চান সেটা করতে পারেন, অথবা সাইট ম্যাপ নিয়ে কাজ করতে চান, এগুলো অবশ্যই আছে। সো আপনার এগুলো ওরাই ফিক্স করে দেয়, আপনাদের কোনো কিছু করা লাগবে না। রোবট টেক্সট এডিটর ওরাই অ্যাড করে দেয়। আপনি যদি চান যে রোবট টেক্সট এডিটর অ্যাড করতে, সো আপনি সেটাও করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, সাইট ট্রান্সলেশন। আচ্ছা, আমরা এখন সাইট ট্রান্সলেশনের জন্য কাজ করব। আমাদের ক্লায়েন্টের ধরেন, ক্লায়েন্টের কি দরকার, যে ক্লায়েন্ট হলো স্প্যানিশ ভাষায় ইয়ে করতেছে, ও চাচ্ছে যে অ্যারাবিক অ্যারাবিক অথবা ইংলিশে ট্রান্সলেট করতে, অথবা ক্লায়েন্টের ইংলিশ সাইট আছে, সে চাচ্ছে যে অ্যারাবিক অথবা স্প্যানিশ অথবা ফ্রান্সের যেগুলো ইউরো, না না ইউরো তো না, যে সমস্ত ভাষাগুলো আছে ও চাচ্ছে যে আরেকটা দোভাষীতে কাজ করতে, সেজন্য আমাদেরকে কি করতে হবে, তাই না? যে ট্রান্সলেশন আমাদেরকে করতে হবে, যেটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়ালের কাজ। ওয়েবসাইট কন্টেন্ট থেকে আমরা মাল্টিলিঙ্গুয়ালে যাব, ওয়েবসাইট কন্টেন্ট থেকে মাল্টিলিঙ্গুয়াল, এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, আমরা চাইলে ওটাকে লেট ল্যাঙ্গুয়েজ আমরা।
উইক্সের মাল্টি ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে অ্যাড করবো আমরা। Okay, so go to my editor, open. তো অ্যাড তো করলাম। ওকে, আমরা এখানে যাই, এখান থেকে আমরা এডিট, ওকে। সো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ এর কোনো ইয়ে আসে নাই। আচ্ছা, আমরা কি করি, সো এখান থেকে প্লাসে ক্লিক করি, আমরা উইক্স এর মাল্টিলিঙ্গুয়াল যেটা আছে। আচ্ছা, এখান থেকে আমরা সাইড সেটিং থেকে অথবা সেটিং থেকে আমাদের মাল্টিলিঙ্গুয়াল, এখানে মাল্টিলিঙ্গুয়াল আছে, অ্যাডিং উইক্স মাল্টিলিঙ্গুয়াল, এখন নতুন আছে। ওকে, স্টার্ট নেও ডিটেক্টিং ইয়োর সাইট, মানে তোমার এখন সাইটটা দেখবে, সাইটটা দেখে তোমার ফিক্সিং করবে যে এটা। ওকে, ইংলিশ আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন আমাদের ইংলিশ হলো ইউনাইটেড স্টেট, সো সিলেক্টেড ফ্ল্যাগ। তুমি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজে আপনি তুমি মেইন ল্যাঙ্গুয়েজ হিসেবে করতে পারো, সো এটা করা যায়। সো তুমি যদি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাও, বলো যে আমি অ্যারবিক ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, অ্যারবিক, অ্যারবিক ল্যাঙ্গুয়েজ। দেন আমি যে অ্যারবিক হলো কোন দেশের, তুমি ইজিপ্ট, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত এরকম আছে। তো আমরা ইউনাইটেড আরব আমিরাত, মেশিন ট্রান্সলেশনটা তুমি এআই রিলেটেড যে ট্রান্সলেশন সেটা কথা বলছে, অথবা ম্যানুয়াল ট্রান্সলেশনটা আমরা করব। সো আমাদের যে ল্যাঙ্গুয়েজ এটাকে শো করবে কিনা, আমি এটা শো করাবো। তুমি চাইলে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারো, অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, যেখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, এখন তুমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাও, বেঙ্গলি, তুমি সেটাও করতে পারবে। এখানে বাংলাদেশ, সো অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাকে আমি ভিজিবল করতে চাই। ঠিক আছে, আমি বাংলাদেশেও আমার সার্ভিস দিতে চাই, তাই না?
সো আমরা কি করব, আমরা এডিট ট্রান্সলেশন, আমাদের যে সাইট আছে এখানে পেজের কন্টেন্ট যেগুলো তুমি দেখতে পারছো এগুলো ট্রান্সলেট, বিজনেস ইনফরমেশন, এখানে গেলে বিজনেস ইনফরমেশন, তারপর যদি ফর্ম তোমার যদি থাকে, এখানে নেমটা ইংলিশে আছে, আরবিকে কি করতে চাও এখানে অটো ট্রান্সলেট দিতে পারো। আর তুমি কি করবা যে ক্লায়েন্টের কাছ থেকে তুমি নিবা, যে বলবা যে ক্লায়েন্টের কাছ থেকে তুমি নিবা ট্রান্সলেশনের যে টেক্সট গুলো নিবে, ধরো এখানে নেম, নেক্সট, নেক্সটের ইংলিশ কি আরবিক কি হবে, তো এখানে তুমি আরবিক, এখানে আরবিক হবে এটা, সো তুমি এখানে বসায় দিবা যে আরবিক এটা, আরবিক এটা। সো ব্যাকের কি ইংলিশ হবে, সো তুমি চাচ্ছো যে ব্যাকের ইংলিশ কি হবে, সো এখানে কপি করবা, এখানে বসায় দিবা দেন তুমি সেভ অ্যান্ড পাবলিশ। এভাবে ফরম্যাট গুলো করতে হবে। তাহলে তুমি যদি এখন চাও যে তোমার অ্যারাবিকের জায়গায় এখন বেঙ্গলি আসবে, বেঙ্গলি করতে পারো, নেক্সট এর জায়গায় এখন তোমার অটো ট্রান্সলেট, এটা পরবর্তী, ওখানে অটো ট্রান্সলেট করছে, করতে পারেনি, পরবর্তী হয়ে গেছে। ব্যাকের, এই যে এখানে ব্যাকের জন্য ফিরে, এখানে লেটস টক, আসল কথা বলে এটা এরকম, দেন আমাদের ফিল্টার ইনফার্টি, তারপর ইন্টার ইমেল, ইউর ইমেল, ইমেল লিখুন, এখানে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, এখানে অটো ট্রান্সলেট, সে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। এভাবে তোমাকে ইয়ে করতে হবে, সেভ অ্যান্ড পাবলিশ। এখানে পেমেন্ট রিলেটেড তুমি যদি কাজ করতে চাও সেটাও অ্যাড করতে পারবে। আর রেস্টুরেন্ট মেনু অর্ডার যখন তুমি কাজ করবা তখন এগুলো তোমার অবশ্যই এখানে ট্রান্সলেশন করা উচিত, ঠিক আছে। এখানে তারপর সাইট মেম্বার, ইমেলের জন্য কি, তারপর লাস্ট নেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, এগুলো তুমি ট্রান্সলেশন করিও। সাইটের মেনু যদি ট্রান্সলেট করতে চাও তাহলে এখানে তোমার উইক্স এডিটরে গিয়ে তারপর ট্রান্সলেট করতে হবে, আদারওয়াইজ হবে না। এটাকে আমি ব্যাক, ওকে। সো এটা আমাদের হোম পেজ, তাই না? হোম পেজে এখন তুমি মেনুগুলো চেঞ্জ করার জন্য এখানে ইংলিশ আছে, তুমি চাচ্ছো যে আমি বাংলায় দিব, সো এখানে আমাদের, এখান থেকে আমরা ম্যানেজ করব। সো এখান থেকে হোমের ইংরেজি কি, বাংলা শব্দ কি, হোম মানে বাসা, সো বাসা, এখানে তোমার, এখানে আরবিকে আসবে হোম, হোম মানে বেঙ্গলিতেও হোম, ওই একই কথা, কোনো ইয়ে নেই এখানে, রিনেম ব্যাং হোম, ও সরি, আচ্ছা এখান থেকে আমাদের বেঙ্গলিটা যাই, রিনেম, চেঞ্জ হচ্ছে কেন কে, বেঙ্গলি, একে রিলোড দেই। ওকে, আমরা এখান থেকে আমরা বেঙ্গলিকে সিলেক্ট করি, এখন বেঙ্গলি হয়ে গেছে। এখন আমি চাইলে এখন আমাদের ট্রান্সলেট দ্য পেজ নেম, এখানে আমরা হোম দিলাম, দেন তুমি সলিউশনের জায়গায় তুমি কি করতে পারো, অটো ট্রান্সলেট ইউজ করতে পারো, সমাধান, ফিচার্স যেটা দিতে পারো, অথবা প্রাইসিং এর জায়গায় তুমি অটো ট্রান্সলেট করো, এভাবেও করতে পারো, ঠিক আছে। সাপোর্টের জন্য অটো ট্রান্সলেট অথবা এডিট করতে পারো, এখানে সব মানে দোকান, অটো ট্রান্সলেট দ্য নেম, দোকান যেটা, ধরো ফিচার্স যেটা আছে এখানে তুমি আগে নামটা নিবা, ট্রান্সলেট পেজ নেম, এখানে কপি করবা, কপি করে এখানে বসায় দিবা, ফিচার্স থেকে কপি করবা, আচ্ছা এখানে ফিচার্স মানে ট্রান্সলেট এখানে দিলাম ফিচার্স। সো এভাবে তোমাকে অ্যাড করা লাগবে, ঠিক আছে, দেন আমি পাবলিশ। এখন আমি এখানে পেজে আসবো, হোম পেজে আসবো, হোম পেজে এসে এখানে যে আমি বেঙ্গলি আছে, এখানে বেঙ্গলিটাকে আমি
কপি করি, কপি করে এখানে বসাই দিব। তো আমাদের ইংলিশ আছে, অনেক সহজ করা হয়েছে। এটা একটা দিলাম। তুমি এখানে একটা ইমেল মার্কেটিং, এখান থেকে তুমি কালারটা চুজ করো, দেন এটাকেও, এটাকে দাও কপি। ঠিক আছে, এভাবে তোমাকে প্রত্যেকটা এআই অনুযায়ী কাজ করা লাগবে, প্রত্যেকটাই চেঞ্জ করা লাগবে। এখানে যেমন কপি করলাম, সুন্দর, এগুলো তুমি চেঞ্জ করতে পারবা। এভাবে বাকিগুলোও, তোমার বাকি পেজগুলোও কি করতে হবে, চেঞ্জ করা যায় সেম টু সেম। এখন তোমার বেঙ্গলি শেষ, তুমি এখন অ্যারবিকে যাবা, অ্যারবিকে গিয়ে তোমার ওই যে হোম পেজের মেনুগুলো চেঞ্জ করবা, তারপর এটাকে এখন অ্যারবিকে দিতে চাচ্ছ, সো গুগল ট্রান্সলেটে যাও, ইংলিশে মারো, আর এখানে অ্যারবিকে দাও, সো এখানে কপি, দেন তারপর এখানে বসায় দাও এভাবে। দেন তারপর আমাদেরকে টেক্সট, এটা যেমন টেক্সট আছে, এটাকে কপি করো, মেল মেকার, এটাকে বসায় দাও। এভাবে তোমাকে প্রত্যেকটা পেজ বাই পেজ তোমাকে কাজ করা লাগবে, বুঝতে পারছেন? আপনার যে ল্যান্ডিং পেজটা করছেন, ওই ল্যান্ডিং পেজটাকে আপনি একটা বাংলাতে কনভার্ট করবেন, আর একটা হলো ইংলিশে কনভার্ট করবেন, না না, একটা অ্যারবিকে কনভার্ট করবেন, করে দেখাবেন, অ্যাসাইনমেন্টও জমা দিবেন আপনার যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করছেন। ঠিক আছে, এখন কথা বলতে পারেন, কারো কোনো অসুবিধা? তাহলে আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা নেক্সট আরেকটা প্রজেক্ট দেখাবো, প্রজেক্ট দেখায় শেষ করবো এটা। কারেন্সি কনভার্টার পরের দিন দেখা দিব নি। আমাদের যে কারেন্সি কনভার্টার, তারপরে যে ডিজিটাল অ্যানালাইসিস, প্রাইজিং ইনভয়েস, তারপরে ডোমেন ট্রান্সফার কানেকশন, এগুলো দেখানো হলো তো ভাইয়া? দেখা দিব নি। আচ্ছা ভাই। Okay.